ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। দর্শক, আজকে তো রোমাঞ্চকর একটা ম্যাচ উপভোগ করেছে দর্শকরা, সেটা পুরো বিশ্বের ফুটবল প্রেমীরাই আমরা বলতে পারি। জয় দিয়েই শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলে জিতল আলবিসেলেস্তারা। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি করেছেন বেশ কয়েকটি রেকর্ডও। কাতার বিশ্বকাপটা যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন নিজের শেষ বিশ্বকাপ। গল্পটা শুধুই লিওনেল মেসির। লুজাইলের সেই ফাইনালে হ্যাটট্রিকের আক্ষেপ ঘুচলেন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। লুকাতে পারেননি আবেগ। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের সঙ্গে দলকে এনে দিলেন উড়ন্ত সূচনা। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়া শিবিরে প্রথম কাঁপন ধরান ম্যাচের 5ম মিনিটে, কিন্তু এলেমটেনের উচ্ছ্বাসে বাধা হয়ে দাঁড়ান বেরসিক রেফারি, বাজান অফসাইডের বাঁশি। পাল্টা আক্রমণে গোল উদযাপনে মাতে আলজেরিয়া, কিন্তু এবারও বাজে অফসাইডের বাঁশি। তবে অপেক্ষা বাড়তে দেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার অলৌকিক বাঁ পায়ের লাজবাব শটে লিড এনে দেন আকাশী নীলদের। ছুঁয়ে ফেলেন কিছুক্ষণ আগেই ছাড়িয়ে যাওয়া এমবাপ্পেকে। প্রথমার্ধের বাকি সময়ে অক্ষত থাকে আলজেরিয়ার জাল, তবে বিরতির পর দ্বিগুণ বেগে ফিরে আসেন লিওনেল মেসি। ম্যাক অ্যালিস্টারের শট প্রতিহত হলে মেসি 50 শটে করেন নিজের দ্বিতীয় গোল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেসে ছুঁয়ে ফেলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে। 66 মিনিটে এলেমটেনের শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন লুকা জিদান, তবে আটকে রাখা যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে। 10 মিনিটের মাথায় পেয়ে যান বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। ফুটবলে সব পাওয়া মেসির শুধু এই একটি ছিল না পাওয়া। মেসির অপূর্ণতা পূরণের দিনে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আলবিসেলেস্তারা। এ যেন একের ভেতর দুয়ের আনন্দ। এই কানসাস সিটি স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার সমর্থক যারা যাচ্ছেন, ঠিক একের ভেতর দুয়ের আনন্দ নিয়ে তারা মাঠ ছাড়ছেন। লিওনেল মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন এবং তার দল আর্জেন্টিনা উড়ন্ত সূচনা করলো এবারের বিশ্বকাপে। সব মিলে দিনটা কিন্তু মেসি ভক্তদেরই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস, যুক্তরাষ্ট্র। এদিকে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে আর্জেন্টিনা। বিশেষ করে মেসি ছিলেন অনবদ্য, করেছেন হ্যাটট্রিক। কিন্তু এই ম্যাচে কোন কৌশলে জয় পেল স্কালোনির দল? আর্জেন্টিনার সেরা শক্তি আর দুর্বলতাই বা কি ছিল? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আলজেরিয়ার বিপক্ষে বড় জয় পাবে আর্জেন্টিনা, এটা অনুমান করার জন্য ফুটবল বদ্ধ হবার প্রয়োজন নেই। কিন্তু কোন কৌশলে কিভাবে আলজেরিয়াকে হারালো আলবিসেলেস্তারা, সেটাই জানাবো প্রতিবেদনে। আলজেরিয়া ম্যাচে আক্রমণের সময় 4-3-3 আর ডিফেন্স করার সময় 4-2-2 ফরম্যাটে খেলেছে আলবিসেলেস্তারা। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে 4-3-3 ফরমেশনে আক্রমণ করেছে আলজেরিয়া, যার ফলে ট্রানজিশনের সময় পর্যাপ্ত স্পেস পেয়েছে স্কালোনির দল, যার ফায়দা নিয়েছে ডিপল মেসি জুটি। ম্যাচের 17 মিনিটে প্রথম গোলটা খেয়াল করুন নিবিড়ভাবে। নিজেদের হাফ থেকে ডিপলের পাস আলজেরিয়ার 5 ফুটবলারকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় মেসির পায়ে। এরপর ডিবক্সের বাইরে থেকে মেসির গোলটা ছিল ম্যাজিক্যাল। আলজেরিয়ার 2 ডিফেন্ডার আর গোলরক্ষক লুকা জিদানের গোল বাঁচানোর চেষ্টাটা ছিল পুরোটাই ব্যাট। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার দুর্বলতা ছিল লাউথারো মার্তিনেস ও থিয়াগো আলমাদা। ডান প্রান্ত থেকে আক্রমণের দায়িত্বে থাকা এই দুজনেই ব্যর্থ হয়েছেন কোচের আস্থার প্রতিদান দিতে, যার ফলে 55 মিনিটে লাউথারোর পরিবর্তে আলভারেস আর আলমাদার বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান স্কালোনি। ফল আসে হাতে নাতে। এই 2 ফুটবলার মাঠে নামার সাথে সাথেই আক্রমণের গতি বেড়ে যায় আর্জেন্টিনার। 60 মিনিটে নিজের দ্বিতীয় আর 76 মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি, যা বিশ্বকাপে এই কিংবদন্তির প্রথম হ্যাটট্রিক। আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ে স্বস্তি নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচের পারফরমেন্সের পর 22 জুন
অস্ট্রিয়া ম্যাচের একাদশ থেকে লাউথারো মার্টিনেজ আর থিয়াগো আলমাডার জায়গাটা পড়ে গেল ঘোর অনিশ্চয়তায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। সত্যি একটা রোমাঞ্চকর ম্যাচ আসলে উপহার পেয়েছে ফুটবল ভক্তরা, এবং এই ম্যাচের বিস্তারিত আলোচনা করতে এই পর্যায়ে রোড টু নিউ ইয়র্কে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, আপনার রিপোর্টে আমরা ম্যাচের অ্যানালাইসিস দেখলাম, এবার যদি একটু ম্যাচের স্ট্যাটিস্টিক জানতে চাই, আর কোন দলকে বা কোন প্লেয়ারকে কিভাবে আপনি রেট করতে চান? শুরুতেই যারা আর্জেন্টিনার ভক্ত আছেন তাদের সবার প্রতি আসলে শুভকামনা থাকলো। আর্জেন্টিনা খুব ভালোভাবেই বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশনটা শুরু করলো, নিশ্চয়ই তারা সবাই আনন্দিত। এখন এই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সটা কেমন ছিল? অবশ্যই আমি বলবো এই পারফরমেন্সটা মেসিময় ছিল। আর্জেন্টিনা খুব ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কিছু দুর্বলতাও ছিল। সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব, দর্শকদের কিছু তথ্য দেখাবো এবং আমরা চেষ্টা করব জানাতে যে আসলে একটু বেসিক বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করা যাক। আর্জেন্টিনা 3টা গোল পেয়েছে ঠিকই, কিন্তু বল পজিশনে কিন্তু আলজেরিয়ার আধিক্য ছিল। আর্জেন্টিনার বিপক্ষে তারা 52% বল ডমিনেট করেছে, 48% বল পজিশন ছিল আর্জেন্টিনার। টোটাল শট যদি দেখি আমরা, আর্জেন্টিনা 10টি নিয়েছে, আলজেরিয়া নিয়েছে 7টি শট। একুরেট পাসের ক্ষেত্রেও কিন্তু আলজেরিয়া এগিয়ে ছিল। আলজেরিয়া 559টি একুরেট পাস দিয়েছে, আর্জেন্টিনা 504টি একুরেট পাস দিয়েছে। টোটাল ট্যাকেলের ক্ষেত্রে অবশ্যই আর্জেন্টিনার ডিফেন্স বেটার পারফরমেন্স করেছে, তারা 25টি ট্যাকেল করেছে এবং 16টি ট্যাকেল করেছে আলজেরিয়া। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, সেগুলো একটু দেখাতে চাই। সেগুলোর মাধ্যমে আসলে পারফরমেন্সটা কেমন ছিল আমাদের কাছে। প্লেয়ার রেটিংটা যদি আমরা দেখাই যে এই ম্যাচ শেষে দর্শক প্লেয়ার রেটিং কারা কীভাবে করলো। আমি যদি আর্জেন্টিনার শুরুতেই আসি, লিওনেল মেসি 10-এ 10 পেয়েছেন, টপ স্কোরার। এবং আমি যদি এরপরে দেখি ডিপল দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মেসির অ্যাসিস্টগুলোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এনজো ফার্নান্দেস, আমি গতকালকে প্রিভিউতেও বলেছিলাম এনজো খুব ভাইটাল রোল প্লে করবে। এবং যথারীতি 3 ডিফেন্ডার, আমি যদি বলি ফাকিন্দো মেন্ডিস, লাউথারো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো খুব ভালো পারফরমেন্স করেছেন। তবে মন্ট্রিয়াল ইনজুরি থেকে ফিরেছেন, অতটা মেলে ধরতে পারেনি। কিন্তু কনসার্নের যেই জায়গাটা, লাউথারো মার্টিনেজের পারফরমেন্স একেবারে ভালো হয়নি, তিনি 6.4 রেটিং পেয়েছেন। সেই সাথে থিয়াগো আলমাডা, যেমন আমি প্রতিবেদনে বলেছিলাম, তিনিও ভালো করেননি এবং সেই স্পেসটা কিন্তু আলজেরিয়া ব্যবহার করেছে বারবার। এবং ম্যাকালিস্টার আসলে তিনিও ভালোভাবে পারফর্ম করেনি, তার মৌসুমটা ভালো ছিল না। আরেকটি তথ্য আছে আমাদেরকে, আমি সেটা দেখিয়ে আসলে পারফরমেন্সটা প্রমাণ করতে চাইবো যে যেই জায়গাটা একটু কিছুটা কনসার্ন আছে বা পরের ম্যাচগুলোতে ইমপ্রুভ করার জায়গা আছে। এই যে ছবিটা আমার পেছনে দেখা যাচ্ছে, এটা হলো আলজেরিয়া যেই গোলটি স্কোর করেছিল অফসাইডে, যে গোলটি কিন্তু বাতিল হয়ে গেছিলো। আমি একটু যদি সামনে গিয়ে বলতে চাই, এই সাইড থেকে আক্রমণটা কিন্তু আলজেরিয়া শুরু করেছিল। আমি যেটা বলছিলাম যে যেই চ্যানেলে আসলে লাউথারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা ছিলেন, সেই জায়গা থেকে দেখুন কত বড় স্পেস আছে, তারা এই স্পেস দিয়ে ঢুকেছিল এবং এই ফুটবলারটা তিনি এই ডিফেন্সের যে থ্রু পাস দিলেন, আলমাডা যেই জায়গায় আসলে মন্ট্রিয়াল ছিলেন, সেই জায়গা থেকে এই বলটা কিন্তু ঢুকে যায় এবং ওই ফুটবলারটার কাছে চলে যায় যিনি গোলটা স্কোর করেছিলেন। তো আমার বলার বিষয় যেটা ছিল আলোচনার, যে এই জায়গাটাতে ইমপ্রুভ করার জায়গা আছে, বিশেষ করে আর্জেন্টিনার লেফট সাইড এবং রাইট ডিফেন্স জায়গাটাতে আমার মনে হয় ইমপ্রুভ করার প্রয়োজন আছে। যদিও বিরতির পর মলিনা নেমেছিলেন বা তারপর তিনি ভালোই পারফরমেন্স করেছিলেন, এই 2 ডিফেন্ডারে ইনজুড। আশা করব যে পরবর্তী ম্যাচগুলোতে তারা এই জায়গাটাতে ইমপ্রুভ করবে। ওভারঅল আমি বলবো যে মেসি, ডিপলদের এবং এনজো, এই 3 জনই স্টার পারফর্মার ছিলেন। সেই সাথে ডিফেন্ডাররাও ভালো করেছেন, তবে তাদের খুব একটা বেশি কঠিন পরীক্ষা দিতে হয়নি। তবে সব কিছু মিলে আর্জেন্টিনার পারফরমেন্স খুবই সন্তোষজনক বলাই যায়। একদম টপ নচ পারফরমেন্সই ছিল, আমরা সবাই এটা বলতে পারি। হাসিনুর, আজকের ম্যাচের স্টার প্লেয়ার তো আসলে মেসি, তার জাদুকরী পারফরমেন্স কেমন উপভোগ করেছেন? মেসি তো দুর্দান্তই ছিল, গোলের কথা তো আমি বললামই এবং তার পারফরমেন্সের কথাও বলেছি, কিন্তু গোলের বাইরেও কিন্তু মেসির অনেক কন্ট্রিবিউশন ছিল, সেগুলো একটু দর্শকদের দেখাতে চাইবো। কারণ মেসি 3 গোল করেছে, সেই বিষয়টা তো আপনারা সবাই জানেন, এতক্ষণে দর্শকরাও জেনেছেন। কিন্তু যেটা বলি, তার পারফরমেন্স অ্যানালিসিস একটু স্পেসিফিক যদি করি, মেসি 3টি গোল করেছেন, পাস দিয়েছেন 37টি, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন ফরওয়ার্ড হিসেবে 37টি পাস দেওয়া। মেসি কিন্তু বারবারই ট্র্যাক ব্যাক করে নিচে চলে আসছিলেন আলজেরিয়া সেন্টার হাফে, ইভেন নিজেদের ডিফেন্সেও চলে গিয়েছিলেন বল ট্র্যাক করার জন্য। তিনি 37টি পাস দিয়েছেন, যার মধ্যে সফল পাস ছিল 30টি, মোট শট নিয়েছেন 6টি, তার মধ্যে অন টার্গেট ছিল
4টি এবং 3টি তো তার মধ্যে গোলই হয়েছে। একটি যেই যেই শটে ওইটিও গোল হয়েছিল, যেটা অফসাইডে বাতিল হয়েছে, অর্থাৎ তিনি 6টি শট নিয়েছেন, 4টি কিন্তু আলজেরিয়ার জালে পৌঁছেছিল। সেই সাথে মেসি 3টি ক্রস নিয়েছেন এবং বল রিকভার করেছেন, অর্থাৎ প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে 3বার বল ছিনিয়ে নিয়েছেন। তো সব কিছু মিলিয়েই এটাই পরিষ্কার হয় যে আসলে মেসি কেবল গোলে করেনি, তার পারফরমেন্সটাও ভালো ছিল অন্য জায়গার ক্ষেত্রে, ডিফেন্স এবং পাসের ক্ষেত্রেও। আরও কিছু তথ্য আছে যদি আমি একটু দেখাতে চাই, সেটা হলো যে মেসি যেই 3টে গোল করেছে আমরা সবাই জানি। আমি একটু পজিশনটা এখানে কতটুকু বোঝা যাচ্ছে, সাদা যেই ডটগুলো আছে সেগুলো থেকে মেসি আক্রমণ করেছিলেন কিন্তু সফল হননি। আমি যদি আরেকটু কাছে গিয়ে দেখাতে চাই, এখানে যে 3টি ডট, এখান থেকে মেসি দ্বিতীয় গোলটি করেছিলেন এবং এটি প্রথম গোল, এটি তৃতীয় গোল, অর্থাৎ 2টি গোলই কিন্তু মেসি করেছেন ডি বক্সের বাইরে থেকে এবং সেই জায়গাটাতেই তিনি সফল হয়েছেন। 3 গোলের পজিশন 3 জায়গা থেকে ছিল এবং এই ধরনের দলের ক্ষেত্রে ডি বক্সের বাইরে থেকে যদি নিখুঁত ফিনিশিং করা যায় বা যে কোনো দলের ক্ষেত্রেই, সেক্ষেত্রে আসলে প্রতিপক্ষের সেভাবে কিছুই করার থাকে না। মেসির যে সামর্থ্য, তার বল ফিনিশিংয়ের দারুণ ক্ষমতা, সেটাই তিনি কাজে লাগিয়েছেন এবং বা পায়ের জাদুকরী শট, সব মিলে মেসি আসলে আউটস্ট্যান্ডিং ছিল, 10-এ 10 রেটিং পেয়েছেন। আর আসলে বলার কিছুই থাকে না। একদমই তাই। হাসিনুর 39 বছর বয়সে এসেও এক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। এটা তো শুধু মাইটি মেসির দ্বারাই পসিবল। সেই সাথে অনেকগুলো রেকর্ডও কিন্তু তিনি গড়েছেন। বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি আসরেই গোল করে যাচ্ছেন মেসি। মেসির এটা ষষ্ঠ বিশ্বকাপ, তিনি একটা বিশ্বকাপে শুধু গোল করতে পারেননি, সেটা হলো 2010 বিশ্বকাপ। এর বাইরে কিন্তু প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন। শুরুর দিকে গোল ট্যালিটা কম ছিল, কিন্তু গত বিশ্বকাপে মনে হয় 7টি গোল করেছিলেন, এর পরবর্তীতে বেশি। আমরা একটু দেখাতে চাই কোন বিশ্বকাপে মেসি কতটি গোল করলো। শুরুতেই মেসিকে অভিনন্দন, মেসি ভক্তদের অভিনন্দন। আমরা তথ্যটা একবার জানিয়েছি, কিন্তু আমার কাছে ছবিটা খুব ইন্টারেস্টিং লেগেছে, যদিও এআই জেনারেটেড ছবি। মিরোস্লাভ ক্লোসার হাত থেকে টপ স্কোরারের ব্যাটনটা মেসির হাতে এই বলটার মাধ্যমে বোঝানো হয়েছে। দুজনই আসলে এখন বিশ্বকাপের টপ স্কোরার। ক্লোসার চোখে চোখ রাঙিয়ে মেসি এখন এগিয়ে যাচ্ছে। নিশ্চয়ই কেবল একটা ম্যাচ হয়েছে। এর পরবর্তী আমরা তথ্যটা একটু দেখাতে চাই যে মেসির যেই বিষয়টা, মেসি আর্জেন্টিনার হয়ে এখন বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী গোল করা ফুটবলার এবং বিশ্বকাপে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোল করা ফুটবলারও মেসি। মেসি যখন 2006 তার ডেবিউ বিশ্বকাপে তিনি গোলটা করেছিলেন, তখন তার বয়স 18 বছর সামথিং ছিল। এখন তার বয়স প্রায় 40-এর কাছাকাছি, 39 বছরের কাছাকাছি মেসির বয়স। এখন তিনি তো ভিন্ন ধর্মী 2টা রেকর্ড তিনি করেছেন। আরও কিছু তথ্য আছে, আমরা যদি একটু দর্শকদের দেখাতে পারি। তো যেটা বলছিলাম যে মেসিময় পারফরমেন্স, মেসি যে সেরা, মেসি কীভাবে পারফরমেন্স করেছেন 6টি বিশ্বকাপে, সেটা একটু দেখাতে চাই। প্রথম 2006 বিশ্বকাপে মেসি একটি গোল করেছিলেন, যেমনটা বলেছি যে 2010 বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি। 2014 ব্রাজিল বিশ্বকাপে 4টি গোল করেছেন। 2018 রাশিয়া বিশ্বকাপে একটি গোল করেছেন। 2022 বিশ্বকাপে 7টি করেছেন এবং 2026 প্রথম ম্যাচে 3টি করেছেন। মেসি যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রথম ম্যাচে 3 গোল করেছেন, সেক্ষেত্রে গত আসরের সর্বোচ্চ 7টি গোল করার রেকর্ড মেসি ছাপিয়ে যেতেই পারেন। এটা আসলে ছাপিয়ে গেলে কঠিন হবে না। তো এই ছিল মেসির রেকর্ডগুলো আমার কাছে। অনেকগুলো ম্যাচই তো এখন বাকি আছে মেসির সামনে এবং তিনি আরও অনেক গোল করবেন এবং আরও অনেক বেশি রেকর্ড ব্রেক করবেন, এমনটাই প্রত্যাশা করতে পারি আমরা। হাসিনুর, আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতির পর আবার আপনার কাছে ফিরছি। রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আবার আমন্ত্রণ, দেখছেন রোড টু নিউ ইয়র্ক। এই পর্যায়ে আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমানের সাথে। হাসিনুর, আমরা তো আর্জেন্টিনা এবং মেসির পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা করলাম স্টুডিও থেকে। আমরা একটু সরাসরি কানসাস সিটিতে যেতে চাই, নিউ ইয়র্কে, যেখানে আমাদের সহকর্মী মুজনেবিন তারেক আছেন। তারেককে যদি আমরা সরাসরি একটু যুক্ত করতে পারি, তারেকের কাছে আসলে জানতে চাইব ম্যাচের পারফরমেন্স কিভাবে তিনি উপভোগ করলেন। তারেক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুরুতেই আসলে সকল দর্শকদের মতো আপনাকে অভিনন্দন জানাই। আমি জানি আপনি মেসি এবং আর্জেন্টিনার ভক্ত। কেমন উপভোগ করলেন আসলে আর্জেন্টিনার এই জয়টা, এবং আপনার দৃষ্টিতে আর্জেন্টিনা কেমন পারফরমেন্স করলো এবং পুরো স্টেডিয়াম এলাকায় কেমন পরিবেশ বিরাজ করছিল? বাংলাদেশ মানেই মেসি, বাংলাদেশ মানেই আর্জেন্টিনা, কিন্তু ইউএসের অবস্থাটা কেমন? তারেক, আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, কোনো কারণে হয়তো নিশ্চয়ই টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে। আমরা অবশ্যই আপনার সমস্যাটার সমাধান হলে দ্রুতই আপনার সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। তো মুজনেবিন তারেক,
আমরা আমাদের সে মাঠের পরিস্থিতিটা জানানো সম্ভব হলো না, তবে আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করেছে। তারেক হয়তো আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারেক, এখন কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে, বা আমি তো শুনতে পাচ্ছি আপনাকে, দেখা যাক আপনার কথা আমরা শুনতে পাই কিনা। প্রশ্নটা যেটা করেছিলাম, আর্জেন্টিনার পারফরমেন্স কেমন উপভোগ করেছেন? হাসিনুর নিঃসন্দেহে যেটি বলছিলেন যে আর্জেন্টিনার জয় বাংলাদেশের নামটা চলে আসে। আমরা এখানে ম্যাচ শেষে যখন মেসি এবং আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে প্রতিক্রিয়া জানতে চাচ্ছিলাম, আর্জেন্টিনার সমর্থকরা তারা যখন জানছিলেন যে আমরা বাংলাদেশ থেকে এসে বাংলাদেশের মিডিয়া চ্যানেল, তখন কিন্তু তারা ব্যাপক যেটি বলে যে একদম আপন করে নিচ্ছিলেন এবং বাংলাদেশ স্লোগান দিচ্ছিলেন। তারা খুব এই মেসির বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, যেটা মেসির একটা অপূর্ণতা ছিল, সেটি কিন্তু তারা মাঠে বসে দেখেছেন। আর মেসির ফুটবল দেখার জন্য বা উপভোগ করার জন্য আসলে মেসির ফ্যান সরাসরি না হলেও চলে। ফুটবল মানেই মেসি, মেসি মানেই ফুটবল, আপনি জানেন। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে হাসিনা, আমি সবচেয়ে বেশি যে জিনিস উপভোগ করেছি, লড়াইটা কিন্তু হয়েছে 26 বছরের এমবাপ্পে এবং 39 বছর বয়সী মেসির মধ্যে। আজকে দিনের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের হয়ে 2টি গোল করেছেন এবং মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন। এবং এমবাপ্পে কিন্তু কাতার বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর একটা ইন্টারভিউ বলেছিলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তাহলে সেই ফাইনালটা তিনি আরেকবার খেলতে চান। মেসি তিনি আজকে 3 গোল করে তিনি ইন্টারভিউ বলেননি, বাট তিনি হয়তো জানিয়ে দিলেন যে তুমি এই ম্যাচটা আরো একবার খেলতে চাইলে আমিও প্রস্তুত। 39 বছর বয়সটা শুধুই সংখ্যা, কিন্তু পারফরমেন্স এবং মানে মাঠে যা করার সেই জন্য মেসি প্রস্তুত। এবং মেসি দারুণ ভাবে সেটি করেছেন। এমবাপ্পে যে তাকে তার রেকর্ডটা, মেসির 13 গোল ছিল, এমবাপ্পে 2 গোল করে 14 গোল করলেন। সেখান থেকে মেসি কিন্তু ঠিক তার চেয়ে একটি বেশি গোল করলেন এবং 3টি গোল করলেন, হ্যাটট্রিক করলেন। এবং এমবাপ্পেকে তো ছাড়িয়ে গেলেন, রোনালদো নাজারিওকে ছাড়িয়ে গেলেন, মিরোস্লাভ ক্লোজকে তিনি ছুঁয়ে ফেললেন। মেসি আসলে বিশ্বকাপ মানেই বড় তারকাদের বড় সব কর্মযোগ্য, এবং এমবাপ্পে এবং মেসি সেই পারফরমেন্সটুকু কিন্তু আজকে আমাদের এখানে উপহার দিলেন এই কানসাস সিটি। তবে একই বলবো যে আজকের দিনে আর্জেন্টাইন সমর্থকরা তারা কিন্তু একের ভেতর একেবারে 2, তারা কিন্তু মেসির হ্যাটট্রিকও দেখলেন এবং বিশ্বকাপে তারেক, আমরা বুঝতে পেরেছি আপনি উপভোগ করেছেন, আর্জেন্টিনার দর্শকরা উপভোগ করেছে, এবং আমার মনে হয় যারা ফুটবল পছন্দ করেন সবাই মেসি এবং আর্জেন্টিনার পারফরমেন্সটা উপভোগ করেছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের কাছ থেকে পরবর্তী প্রোগ্রামে, পরবর্তী সংবাদে আবারও আপনার সঙ্গে যুক্ত হবে যমুনা টেলিভিশন। ধন্যবাদ। মেসির পারফরমেন্স এবং সেখানকার সরজমিনের পরিবেশ আমাদের সহকর্মী মুজদিবিন তারেক জানাচ্ছিলেন। তো এটাই ছিল আপাতত আপডেট তারেকের কাছ থেকে। হাসিনুর, আমরা দেখছিলাম তারেক নিজেও কিন্তু খুব বেশি এক্সাইটেড আসলে মেসি এবং আর্জেন্টিনার পারফরমেন্সে। একটু যদি রাতের ম্যাচের দিকে তাকাতে চাই, রাতের ম্যাচে কিন্তু হাই ভোল্টেজ একটা ম্যাচ হয়েছে, 3-1 গোলে জয় পেয়েছে ফ্রান্স। আমার কাছে যেটা মনে হয়েছে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ একদমই ভিন্ন লেগেছে। ফার্স্ট হাফে সেনেগালের আধিপত্য ছিল, ওর সেকেন্ড হাফে আসলে ফ্রান্স তো গোলই করেছে। আসলে ভুলটা কোথায় ছিল সেনেগালের? ফিনিশারের কোনো অভাব কি ছিল তাদের? হ্যাঁ, সেনেগাল আফ্রিকার ওয়ান অফ দ্য বেস্ট টিম। তারা আফ্রিকান যে কাপ হয়েছিল সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু পানিশমেন্ট হিসেবে মরক্কোকে দেওয়া হয় তাদের পরবর্তীতে। সেটা ডিফারেন্ট ইস্যু। আমার মনে হয় নিকোলাস জ্যাকসন, ওদের যে নাম্বার 1 স্ট্রাইকার, তিনি আরেকটু বেটার পারফরমেন্স করতে পারতেন, বা তাকে বেটার পারফরমেন্স করতে দেয়নি ফ্রান্সের যে রক্ষণভাগ। আমরা একটু দেখাতে চাই, আমাদের কাছে কিছু তথ্য আছে। যেমন মুজদিবিন তারেক বলছিলেন যে কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন ফাইনালটা খেলতে আরেকবার, তো সেই পথে ফ্রান্স ভালো শুরু করেছে। আমরা যদি সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বল পজিশন দেখি, সেকেন্ড হাফে ফ্রান্স অনেক বেটার ফুটবল খেলেছে। পুরো ম্যাচে তাদের 53% বল পজিশন ছিল, সেনেগালের 47%। টোটাল শট ফ্রান্স নিয়েছে 11টি, সেনেগাল নিয়েছে মাত্র 6টি। সেনেগালের গোলকিপার মেন্ডি, তিনি 5টি সেভ করেছেন, নয়তো গোল আরও বেশি বাড়তে পারতো। অ্যাকুরেট পাসের সংখ্যা যদি আমরা দেখি, সেক্ষেত্রে ফ্রান্সের যে মিডফিল্ড আছে তারা বেশি আধিপত্য দেখিয়েছে। তারা 505টি সফল পাস দিয়েছে এবং 430টি পাস দিয়েছে সেনেগাল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে দর্শক ফ্রান্স তাদের যে হেভিওয়েট, তারা যেই প্রত্যাশা নিয়ে ফেভারিট হয়ে বিশ্বকাপটা শুরু করেছে, তারা ভালো করেছে। এবং অনেকেই হয়তো মনে করতে পারেন সেনেগালও তো ভালো পারফরমেন্স করেছে, কিন্তু সেনেগাল কিন্তু বেশ শক্তিশালী দল, সেটাও মাথায় রাখতে হবে। আমার মনে হয় ফ্রান্স চ্যাম্পিয়নশিপে নামার যেভাবে শুরু করা প্রয়োজন ছিল তারা সেভাবেই শুরু করেছে। আরেকটু তুলনামূলক দুর্বল দল বা আরও শক্তিশালী দল হলো ফ্রান্স আরও ভালো করবে সামনে। তো নজর রাখতে হবে এমবাপ্পে এবং মেসির যে স্বপ্ন আবারও একটা ফাইনাল খেলা, সেটা কিন্তু সত্যি হলেও হতে পারে। দুই দলের সেই সামর্থ্য আছে।
একদমই সামর্থ্য রয়েছে, সেটা আমরাও বিশ্বাস করি। হাসিনুর, সবশেষ আপনার কাছে জানতে চাই এবং প্রতিশোধে যেটা আপনার কাছে জানতে চাই, আজকেও তার ব্যতিক্রম নয়। আজ এবং আগামীকাল কার কার খেলা হচ্ছে এবং কোন দলগুলোকে আপনি এগিয়ে রাখবেন আপনার প্রেডিকশনে? বিশ্বকাপ তো শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে, তবে আমার মনে হয় জমজমাট বিশ্বকাপটা শুরু হচ্ছে। আর্জেন্টিনার খেলা দিয়ে শুরু হলো, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের ম্যাচ শুরু হয়েছে রাতে, ব্রাজিল খেলেছে কিছুদিন আগে, তবে আমার মনে হয় আজকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। আমরা একটু দেখাতে চাই কি কি খেলা আছে আজকে। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দল পর্তুগাল আজকে মাঠে নামবে কঙ্গোর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত 11টায়। অবশ্যই এই ম্যাচে ফেভারিট পর্তুগাল, এবং এই ম্যাচ তো বটেই, বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগাল। তবে পর্তুগাল বিশ্বকাপে কত দূর এগিয়ে যাবে সেটা অনেকাংশেই নির্ভর করবে রোনালদো ফিনিশিংয়ে কেমন করতে পারছে, কারণ পর্তুগালের মিডফিল্ড এবং ডিফেন্স অনবদ্য টপ ক্লাস, অন্যতম সেরাদের কাতারে। এখন রোনালদো যদি ফিনিশিংটা ইমপ্রুভ করতে পারেন, রোনালদোর পর্তুগালের অনেক দূর যাওয়ার সম্ভব এবারে বিশ্বকাপে। ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচে অবশ্যই ইংল্যান্ড ফেভারিট, তবে ক্রোয়েশিয়াকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। ক্রোয়েশিয়া যদি ড্র করে ফেলে কিংবা ইংল্যান্ডকে হারিয়ে দেয়, আমি অন্তত অবাক হব না, তবে ফেভারিট অবশ্যই ইংল্যান্ড। ঘানা এবং পানামার ম্যাচ, আমার মনে হয় এই ম্যাচে ঘানাকে এগিয়ে রাখতে হবে। পানামা ব্রাজিলের সঙ্গে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি, খুব সম্ভবত 6টি গোল খেয়েছিল। উজবেকিস্তান কলম্বিয়া, এই ম্যাচটা ইন্টারেস্টিং। উজবেকিস্তান কিন্তু অবাক করে দিয়ে এবার বিশ্বকাপে গিয়েছে। উজবেকিস্তানের ট্রানজিশনটা খুবই ইন্টারেস্টিং, তবে অবশ্যই হামেজ রদ্রিগেসের কলম্বিয়াকে এগিয়ে রাখতে হবে। সকাল 8টায় অনুষ্ঠিত এই ম্যাচ, এবং আমার কাছে মনে হয় যে আসলে কলম্বিয়া এই ম্যাচে ফেভারিট। তো সব কিছু মিলিয়ে জমজমাট এক রাত। ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়ার মতো দলগুলো মাঠে নামবে। আশা করব মেসির পর রোনালদো বড় জয় পাবে এবং হ্যাটট্রিক না হলে অন্তত গোল পাবে। হ্যাটট্রিক করলে তো সোনায় সোহাগা, দেখা যাক কি হয়। আর রোনালদো, মেসির মতো রোনালদোরও এটা 6ষ্ঠ বিশ্বকাপ, আমাদেরও প্রত্যাশা থাকবে তিনি যেন ভালো কিছুই করেন। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের রোড টু নিউ ইয়র্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।